ছোটবেলায় আমাদের এখানে একজন আঙ্কেল সাইকেলে করে আসতো ছোলার ঘুগনি বিক্রি করতে। তো আজকে আমি সেই রেসিপিটা বানানোর ট্রাই করব। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল ছোলার ঘুগনিটা সে কলার পাতায় দিত। এখনও কিন্তু এই ছোলার ঘুগনিটা বিক্রি হয়, কিন্তু এখন আর কলা পাতায় কেউ দেয় না। ছোলাগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে 2-1 বার ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর দিব পানি, সামান্য একটু লবণ, আর দিব আলু। বাসার জন্য আজকে ছোলা ভুনা করছিলাম, তো ভাবলাম ওখান থেকে অল্প একটু ছোলা নিয়ে এই রেসিপিটা ট্রাই করি। ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে পানি থেকে আমি তুলে আলাদা করে রাখবো। এবার ছোলাটা রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবং অন্যদিকে আমি 2টা ডিম সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দেব। লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনে গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং খুন্তি দিয়ে একটু চেষ্টা করব ভেঙে ভেঙে দেওয়ার, তাহলে এর ঝোলটা একটু ঘন ঘন হবে। অন্যদিকে আমি সামান্য একটু তেঁতুল এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই পানির সাথেই তেঁতুলটা কচলে এর কাদ বের করে নেব এবং এর সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার ছোলার ঘুগনিটা রেডি করার পালা, তাই আমি এই ছোলার উপর আবারও একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি এবং কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিব সেই তেঁতুলের সসটা, যেটা আমি আগে রেডি করে নিয়েছি। তেঁতুলের সসটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই রেসিপিতে টকটা আমার একটু বেশি পছন্দ, তাই আমি একটু বেশি করে দিচ্ছি। যারা কম পছন্দ করেন তারা অল্প করে দিবেন। এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব এবং উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো বা শসা কুচি করেও দিতে পারেন, তাহলেও এটা খেতে খুব মজা লাগবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল ছোলার ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।